দেখেছিলাম সেখানে আমরা 44 ইঞ্চি বডি মাপের একটা জর্জেট কামিজ কেটেছি। এখন আমরা কাটবো, এখানে দেখা যাচ্ছে এই যে এখানে 40, এর আগে কেটেছিলাম আমরা 44, এখন হচ্ছে 40 বডির একটা কামিজ কাটবো জর্জেট। তো সাথেই থাকুন আপনারা। প্রথমে আমরা ফলসটা কাটবো। দেখতে পাচ্ছেন আমরা কাপড়টা বিছিয়ে নিয়েছি। এখন এটার যে মেজারমেন্ট সেই অনুযায়ী আমরা ড্রাফট করব। আমরা এটা শোল্ডার নিচ্ছি 6.5 এবং হাতার জন্য 7 ইঞ্চ নিচ্ছি এবং এটার যে হিপের জন্য আমরা নিব 20 ইঞ্চি এবং মাঝখানে একটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে লোয়ার চেস্ট। তো আমরা এখন চেস্টের মাপটা নিব। চেস্ট হচ্ছে 40, লোয়ার চেস্ট 34 এবং হিপ হচ্ছে 38। আমরা 40 দিচ্ছি এখানে। আর নিচে জোলটা হবে, আমরা যেটাকে বলি ঘের জামার, সেই জামার ঘেরটা হবে 23 ইঞ্চি। এখন আমরা এটা শেপ দিব। আমরা যারা সবসময় কাজ করি আমাদের শেপ কাট সবসময় প্রয়োজন হয় না, আমরা হাত দিয়ে করে ফেলতে পারি। সো যারা নতুন তারা শেপ কাট ইউজ করতে পারেন। আমরা এখন কেটে নিব। মানে এখনকার যে থ্রি পিস গুলাতে এমন ভাবে কাপড় দেয়, এটার মধ্যে থেকে হাতের যে ফলসটা সেটা আর হয় না। অনেকে হাতে ফলস নেয়, আবার অনেকে নেয় না। এটার নিয়ে দিচ্ছি। শুনতে পাচ্ছেন আমার বাড়িতে কত পাখি কলরব। আমরা আবার এইটাও আগের মতোই, আমরা আগে এটার মেন ফ্যাব্রিক বিছাবো, তারপরে এটার ফলসের মেজারমেন্ট অনুযায়ী মেন ফ্যাব্রিকটা কেটে নিব।
তো যেমন দেখছিলেন আমরা ফলস অনুযায়ী এর কাপড়টা আগেই বিছিয়ে নিয়েছি। তো ফলস এখন শুধু ফলসটা এটার উপর রাখবো আর এটার মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা কেটে নিব। আমার হাসির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা হয়তো বা। সারাক্ষণ ঘুরে খায়, এই জন্য ওদের আওয়াজটা সবসময় শোনা যায়। এটাই হচ্ছে প্রকৃতি প্রেমের একটা সবাই আসলে পারে না। বকা টকা খাইয়েও পালতেছে ওদের। টিকিং দিয়ে দিলাম, মানে কাটমার্ক মাঝে আমরা বসিয়ে এটার সাথে টাক দিই। এখন আমরা এটা হাতাটা কাটবো। আমার হাতে কেটে নিব এখন। এগুলো রেখে দিচ্ছি যে আমরা যে গলাটা মেক করব ওইটা দিয়ে করব, গলায় বসানোর জন্য। এটা হাতা হচ্ছে 16-11 আছে, হচ্ছে 16। আমরা চাইলে এটাকে এইভাবে নিতে পারি, কিন্তু এইভাবে মেজারমেন্টটা আসতেছে না, এইভাবে অনেক কম 15 আছে। দেখতেই পাচ্ছেন, অনেকে ভাবে যে একটা 3 পিস কাটলে না যেন কত কাপড় থাকে, অনেকগুলা ভালো, অনেক এক্সপেন্সিভ যে 3 পিসগুলো আছে ওগুলোতে অনেক বেশি কাপড় থাকে। কিছু কিছু এখন বর্তমান ড্রেস একদম মেজারমেন্টের থেকে আরো কম থাকে। আমরা দেখি কি করা যায়। আপনারা কি শুনতে পাচ্ছেন? স্টেবিল পাখি ডাকতেছে।
আসলে সেলাই কাজটা খুব বুদ্ধিমত্তার বিষয়। অনেক কম জিনিস দিয়ে অনেক বেশি কিছু করা যায়, আবার অনেক বেশি কিছু দিয়েও কম কিছুও করতে পারেন অনেকে। আমরা এখানে 11 ইঞ্চি মার্ক করব, আর আমরা যেইটুকু আছে আমরা ফুল দিয়ে দিব এখানে। যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট আমরা কেটে নেব এখানে। তো আমাদের যদি হাতায় জোড়া লাগে আমরা এটা কেটে রেখে দেব, যদি লাগে তাহলে আমরা দিব, আর যদি না লাগে তাহলে আমরা এটা ইউজ করব না। এটা এটার সাথে রেখে দিলাম, যদি লাগে আমরা এটা দিয়ে দিব, না লাগে তাহলে আমরা একটা পার্ট একটু বেশি আছে আর অন্যগুলো একটু কম কম মনে হচ্ছে। এটা তালপাটটা আমরা পরে কাটবো যখন আমরা সেলাই করব তখন। তো পরবর্তী ভিডিওতে থাকবেন, এটা সেলাই ভিডিওটা দেখাবো। থ্যাংক ইউ এভরিওয়ান।